हाँ किच्छु असुविधा है ना? हिंदी तो आता है ना? बांग्ला भी मालूम नहीं? स्कूल जाओ ना, स्कूल में नहीं जाते हो तो तुम्हारा ये तो ऊपर থাকো মানে কোনো অসুবিধা হয় না নি? না তোমরা নিচে যাও না? যাই। তো হ্যালো বন্ধুরা, কিরকম লাগলো আমরা মানে ভুবন পাহাড়ের যে পরিবেশটা তুলিয়া ধরছি। আর ওই দেখো আমরা 3 বন্ধু এখানে স্নান করের, অজয়, যতন আর রাজভাই, তারা সবে স্নান করের। আর মন্দির তো তোমরা দেখাইছি পুরা, মানে মন্দিরের যে ভিডিও মানে কোন দিকে কি আছে, মানে মন্দিরের আশপাশে কি আছে কি না সব দেখাইছি। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবাই। ওই দেখো বজরংবলী আছে, বাবা বজরংবলী এখানে দাঁড়ানির কোনো অসুবিধা নাই, তোমরা আইবাই। আমি কিন্তু বারবার কইরাম বন্ধুরা তোমার কাছে রিকোয়েস্ট, 8 তারিখ শিবরাত্রি সবাই আইবাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করবাই। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই প্লিজ, পরিমল ব্লগ। আর যারা ফলো করছো না তোমরা ফলো করে দিবাই। উপরে কাজ চলতেছে দেখতেছো, উপরে সব দিকে দুম দাম খাম চলতেছে, সব দিকে কালার উলার চলে, গাছ উস কালার উলার করে। আমার এই জায়গাটা তাইয়া কিন্তু ভাই এত মজা লাগে, মানে তোমাদেরকে কি বলবো, মানে কেন আবার পরে সব মানে কষ্ট সব দূর হয়ে যাব। এরপরে যার যেটা মনোকামনা সব পূর্ণ হইব। তোমরা আইবাই, আবার পরে বুঝতে পারবাই বন্ধুরা যে ভগবানের কাছে গেলে যে কতটুকু শান্তি, মানে এটা ঘরের মধ্যেও পাওয়া যাবে না। মানে ঘরে বাইরে যাও, কোনো জায়গায় যাও, কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো জায়গায় যাও, কোনো কিছু কিন্তু পাইতাই না। কিন্তু মন্দিরও আইলে পরে ভাই মনটাই অন্যরকম থাকে। আমি তোমরা রিকোয়েস্ট করলাম বারবার, জয় বাবা বজরংবলী। ওই দেখো বজরংবলী, ঠিক আছে, একদম উপরেই আছে, মাথার উপরেই আমার আছে। আমি বাবার নিচে আছি, আশীর্বাদ দেন আমারে যে কর যে তুই বেশি বেশি ভিডিও বানা। তো তুই বেশি বেশি ভিডিও বানাইলে তুই উপরে উঠবে, তোর সাথে মানুষ সাপোর্ট করবো তোরে, তুই বালা করিয়া ভিডিও কর, ওরকম কর বজরংবলী। আমি কই আচ্ছা ঠিক আছে বাবা করবো। আর তোমরা একটু সাপোর্ট করবাই যাতে আমি আরও আগে যেতে পারি। আমার ইচ্ছা করে বেজান আমি প্রচুর ভিডিও বানাইতাম, কিন্তু আমার একটু মজবুরিতে আছি। আমি মজবুরি তো সবারই দেখায়, কিন্তু আমারটা একটু আলাদা, আমি কইতে পারতাম না, কারণ আমার সবারই তো একটু অসুবিধা থাকে না। তো এই অসুবিধা না থাকলে জয় করা যেত না, ঠিক আছে। আমি বুঝি জিনিসটা বুঝি, কারণ আমি একজন ছোটোখাটো একজন বিজনেসম্যান। তো আমি বুঝি যে পরিস্থিতি যতই বাধাই হোক, কিন্তু তার সাথে লড়াই করাটা হলো সবচেয়ে মানে বড় কথা। মানে আরও কী কী আছে আমরা দাদার সাথে আইছি দেখমু, ওটাই ভালো লাগছে ভুবন বাবার এখানে আয়া। তো বন্ধুরা জীবনে ঝুঁকি লই ভাই, হোক না হোক, খালি যে আমি সফল হয়ে যাব, আমি আজকে ভিডিও বানাইলাম আমারটা যে একদম সফল হয়ে যাব তা নয়। কিন্তু এর মধ্যে একটা কাহিনী থাকে কি জানো, যে আমি জীবনে কীটা করলাম, আমি আইলাম মরে গেলাম, মানুষের সাথে ঝগড়াঝাটি করলাম, এটা তো জীবন নাই। তুমি জীবনটার সাথে লড়াই করিয়ে যাবে, যুদ্ধ করিয়ে যাবে, এটার মধ্যে আলাদা একটা ফিলিংস আইব, আলাদা একটা মজা আইব। তো ও কারণে আমি কইলাম যে গরিব থাকলে বোঝা যায় যে দুনিয়ার মধ্যে কী আছে কী না, মানে পরিস্থিতিটা একটু বেশি করিয়া বোঝা যায়, ঠিক আছে। তা আমি বুঝি আর যে যারা গরিব আছে তারা লাগে জীবনটা কত মানে কষ্ট। জীবনে কিছু করতে গেলে বন্ধুরা গরিবের একটু কষ্ট হইবই, কিন্তু যদি ওইটা পারছো বন্ধুরা, গরিবের যেটাই করবো এটার একটা বহুত বড় নাম থাকে। আর গরিব ঘরে জন্ম লইলে বা মানে গরিবের যে ছেলেরা আছে তারাই যদি কিচ্ছু একটা করে, এটা ইতিহাস খেয়াল রাখবাই। কারণ আমি ভুবন পাহাড়ও আজকে দাঁড়ায় হয়ে দিলাম, কারণ আমরা যে বর্তমানে যে সরকার আছে, প্রধানমন্ত্রী আছে, যে পিএম আছে, তাই একজন খুব গরিব আসলা, তাই মানে চা বিক্রি করতো, মানুষে কত টিটকারি করছে, কত কিচ্ছু করছে, কিন্তু তার কি আইলো গেল, ঠিক আছে না। কিন্তু তাই একদম বর্তমানে আমরা প্রধানমন্ত্রী কিন্তু তোমরা কম ভাববাই না, কিন্তু প্রধানমন্ত্রী মানে বহুত মানে কি কইতাম, মানে 7 জনম তপস্যা করলে একজন প্রধানমন্ত্রী হওয়া যায়। কিন্তু তাই তো যেটাই হোক মানুষে कर যে सा बेचने वाला प्रधानमंत्री बन गया, वो क्या जानता है। अरे भैया वो तो जो जाना है हम लोग को भी जनाया है, ठीक है। मोदी आने का बाद हम लोग जो जानता नहीं है वो भी जान गया। अब मोदी को एक छोटा बच्चा भी पहचानता है, तो इसीलिए मैं बोलता हूँ वो एक चावला है, लेकिन उसको पूरा ऑल इंडिया किया, पूरा दुनिया में हलचल मच गया। जो मोदी बहुत अच्छा है, मोदी का जैसा प्रधानमंत्री अभी तक ना बना है ना बनेगा, भविष्य में ना मिलेगा ना मिला है, वही तो। और मोदी जैसा ही बनो, सबका दिल में ऐसा ही रखो जो हम चाय बेचता है, हम माटी मजदूरी करता है, काम करता है छोटा, लेकिन दिल में बहुत बड़ा सपना रखो जैसा पूर्ण हो जाए। जय भुवन बाबा। तो मेरा दिल में बहुत
सपना है, लेकिन बनने में थोड़ा टाइम लगेगा। आप लोग दुआ करने से और थोड़ा हेल्प करने में मैं बन जाऊंगा, लेकिन नहीं बनने से क्या होगा? हम क्या मरना तो पड़ेगा ही, नहीं बनेगा तो नहीं बनेगा, तो इसमें क्या फ़र्क पड़ता है? लेकिन हम कोशिश तो करना पड़ेगा ना, सबको कोशिश करना है, बहुत ज़रूरी है। हिंदी मतलब थोड़ा थोड़ा मालूम क्या, मैं तो जब বই পড়াতা না তো थोड़ा थोड़ा मालूम होता है, इसीलिए হলো পুঞ্জির এরিয়া। এখানে একটা দোকান আছে ওই ঘরের ভিতরে। আমরা খাইছি 4 জনে 4টা স্টিং, একটা স্টিং 40 টাকা করিয়া, আর 10 টাকার বিস্কুট 15 টাকা, একটা মিমি 10 টাকা। কোনো মানে সব কিছু পাওয়া যায়, এত কষ্ট করিয়া তারা আনছে ও কারণে। আর ওই দেখো ছোটো ছোটো বাচ্চা, তারা কী যে করে কত সুন্দর করিয়া, তারা এত উপরে মনা কল 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 কল। তো উপরে আরও বহুত বাড়ি আছে, হাঁস মুরগি, তারপরে কবুতর, তারপরে বহুত কিছু আছে। বহুত আনন্দের জায়গা একটা পাই, কেন আবার পরে আমি মনে কর যে আমিও আই যেতাম, আমি আমার বউ লইয়া অন্য ফ্যামিলি করতাম। তো বহুত মজার জায়গা, তোমরা আইবা। কুকুর ডগ সব কিছু আছে, তারা কিচ্ছু করে না, নো প্রবলেম। তোমরা কী করতেছো? খেলাধুলা। বহুত মজার জায়গা, তারা সারাদিন এখানে আনন্দ করিয়া করিয়া থাকে। তারা এত উপরে যে কেমনে আসলে যে তাকিয়ে অভ্যাস, তারা তো থাকবোই না। নি স্কুলে যাও না? স্কুল में नहीं जाते हो? হ্যাঁ, স্কুলে যাও না? তারা কি করে ভুবন পাহাড়ের উপরে জানি না। বহুত মজার জায়গা বন্ধুরা, তোমরা আইবাই, আইলে পরে বুঝতে পারবাই। এটা মানে এত উপরে, মানে 2500 ফুট উপরে এখন বর্তমানে আমি আছি। এত উপরে যে তারা থাকে, সব কিছুর সুবিধা কিন্তু তারার লাগে ঠিকও আছে, আমরা লাগে একটু অসুবিধা হয়, কিন্তু তারা সব ঠিক আছে। এখন মেলাও আই গেছে, আর ওই দেখতে পারা তারা মাসি, তারা অন্য বোয়ার, তার সাথে একটু গল্প কর্ম দেখি কি তা হয়। বহুত আনন্দের জায়গা, তোমরা আইবা। ভিডিও করলে কিছু হইব দিদি? ভিডিও বানাইলে কিছু হইব? তারা খবর যে বানাও বানাও। এখন তো মেলা আই গেছে না নি, আর তো বেশি দিন নাই, 8 তারিখ মেলা। তোমরা সব আইবা, আইলে পরে দেখবা তারা এত উপরে কেমনে থাকে, কেমনে বসবাস করে। আর আমরা নিচের মধ্যে তাকিয়ে আমরা অত অশান্তি, তারা অত উপরে থাকে, কোনো অসুবিধা নাই। তারা জল পানি যে কই থেকে আনে, তোমরা কোনো অসুবিধা হয় না নি এত উপরে থাকো? হ্যাঁ, কিচ্ছু অসুবিধা হয় না। হিন্দি তো आता है ना? বাংলা भी मालूम नहीं? জল 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 কোথায় থেকে আনো তোমরা? মন্দির দিকেও আছে, অনেক ঝর্ণা আছে, তো ঝর্ণা থেকে তারা আনে আর কি। একটু জিগাইলাম, কিন্তু তারা মানুষ কিন্তু খুব ভালো। তারার সাথে গল্প করি আমি খুব আনন্দ পাইছি, কারণ তারার ভিতরে কোনো হিংসা, কোনো কোনো কিছু দায় দরবার ওরকম কোনো কিছু তারার ভিতরে নাই। সবাই কিন্তু ভালো মানুষ। আমি কইলাম ভিডিও বানাইতাম নি দিদি? কয় বানাও বানাও, দেখছো না কত সুন্দর করিয়া কইছে, বানাও বানাও। এটা হইলো তারা খেলাধুলার মাঠ, এখানে তারা খেলাধুলা করে, খুব আনন্দ করে। দেখলে পরে আইলে পরে বুঝবা, না আইলে বুঝতে পারতা না। পরিমল ব্লগ পুরা ভিডিওটা দেখবাই। আজকে রাস্তার থেকে দরিয়া পুঞ্জি পর্যন্ত দরিয়া সব ওই একই ভিডিওর মধ্যে আমি বানাই লিছি। নিচে দেখতে পারা আমরা ছাতলাওয়ার দেখা যায়, খুব আনন্দের জায়গা। তারা কি বলে কি ছাগল উগুল সব এত উপরে থাকে, আর ওই যে কুত্তা আছে কিন্তু কিচ্ছু করে না, নো প্রবলেম। ওই যে দেখতেছ ছোটো ছোটো বাচ্চারা, আর তারারে জিগাইমু তারা কি করে না, জিগাইতে তো পারতাম না, সবসময় তো সুবিধা নাই। তো তারারে একটু জিগাইলে দেখি কিতা হয়। দিদি একটা কথা কইমে জবাব দিবাই? বাংলা কইতে পারো? বাংলা তো তোমরা এত উপরে থাকো, মানে কোনো অসুবিধা হয় না নি? তোমরা নিচে যাও না? মানে সব সময় তো যাও না? তে মালুল কিরকম, তোমরা খানি উনির জিনিস কিরকম আনো? গাড়ি আয় না? এমনি হাঁটিয়া হাঁটিয়া? আচ্ছা, জল পানির সব কিছু সুবিধা আছে? তো আমি আশা করি মানে সরকার যদি মোদী সরকার থাকে, এখন নেক্সটে যদি আরেকবার হয়ে যায়, তো সরকারের কাছে অনুরোধ তারা যাতে কারেন্টটুকু দিলায়। এই এলাকার মধ্যে কারেন্টের একটু অসুবিধা, বাদ বাকি সব ঠিক আছে। তারা সোলার দিয়া মানে লাইট উইট জ্বালায়, তো এখানে যদি কারেন্টটুকু দেয় তো একটু সুবিধা হইব। তোমরা খালি দিদি খালি কারেন্টেরই অসুবিধা, সব কিছু আছে না নি? তো সরকারের ওটাই অনুরোধ যে কারেন্ট দিলে তারা একটু সুবিধা হইব। কারেন্ট দিলে পরে তারা আনন্দ মানে একটু বেশি পাইব।
তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি। এটা হলো ভুবন পাহাড়ের টিলা, এটা হলো পুঞ্জি। আমরাঘাট থেকে আমি আইছি, ঠিক আছে। আমরাঘাটের রাস্তাটা যে দেখছো দেখাইছি, ওটা হইলো সবচেয়ে সুন্দর।